তো এদিকে দেখো দিদার কোলে ভাই রয়েছে আর মামি আসছে, এই দেখো চলে এসছে। আর সজল মাম আসার পর দুই মামা ভাগ্নে মিলে কিন্তু হেভি নেচেছি। দেখো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আজকে মামি আর ভাই বাড়িতে চলে এসেছে। তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ মামি ঢুকছে বাড়ির, মানে এটা গলির ভেতরে। আর এখানে কিন্তু ব্যান্ড পার্টি নিয়ে এসে সব কিছু করা হচ্ছে, তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো। তো এদিকে দেখো দিদার কোলে ভাই রয়েছে আর মামি আসছে। তো আর আমার পেছনে আমার মাও রয়েছে, মানে আমার মা বলছে আজকে কিন্তু ও খুব ঘুমাবে। তো এবার এখানে দেখো ফুল দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছে, যেখানে ভাই আসছে। আর ওয়েলকাম করা হবে না, এটা কি হতে পারে কখনো নতুন অতিথি বাড়ি। তো সেক্ষেত্রে কিন্তু দেখো ওয়েলকাম করার জন্য ফুল দিয়ে পুরোটা সাজা। তো এবার দেখো বন্ধুরা, ওরা কিন্তু ঘরে ঢুকছে আর এখানে কিন্তু ফুল দিয়ে সাজানো, খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে, যেটা আমার অন্তত খুবই ভালো লেগেছে। আর এখানে কিন্তু আমি ক্যামেরার পেছনে যেহেতু, সেই জন্য হয়তো অতটা নিজেকে দেখাতে পারছি না। এদিকে দেখো মা নাচছে এবং ওদিকে কিন্তু অনেকে সবাই নাচছে কিন্তু, আর ফুলটা দিয়ে কিন্তু ওরা উদযাপন করছে। তো এদিকে দেখো, এবার দেখো মামাও নাচছে। ও মামার কিন্তু খুবই আনন্দের একটি দিন আজকে। আর শুধু মামার বলে কেন, আমাদের প্রত্যেকেরই সবারই খুবই আনন্দের দিন। আর আমি দেখো ক্যামেরার এপারে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমাদেরকে দেখাইয়ে দেখো ফুল কিন্তু আমার গায়েও লাগছিল। আমার হাতে কিন্তু দুটো ক্যামেরা, একটা আমার ক্যামেরা, একটা কিন্তু মামার ক্যামেরা। তো যেহেতু আমি ক্যামেরার এপারে দাঁড়িয়ে আছি, সেই কারণে কিন্তু আমি ওদের সাথে অংশগ্রহণ করতে পারছি না, ঠিক আছে। কিন্তু আমি চাইছিলাম কিন্তু অংশগ্রহণ করতে ওদের সাথে, ওরা এত সুন্দর সেলিব্রেট করছে ফুল দিয়ে, সবাই নাচছে, আমার কিন্তু খুব ইচ্ছা করছে, যার জন্য আমি বলছিলাম আমার ক্যামেরাটা বাবাকে নিতে। আর বাবা নেওয়ার পরে কিন্তু আমি দেখো চলে গেছি। আর এখানে কিন্তু আমি গিয়ে ফার্স্টে ফুল দিয়ে নাচা শুরু করছিলাম, কিন্তু সেরকম সবাই নাচতে একটু থামিয়ে দিয়েছিল বলে আমিও থামিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেই কিন্তু আমার দেখা দেখি দেখো সজল মামা চলে আসলো এখানটায়। আর সজল মামা আসার পরেই দেখো চলে এসছে। আর সজল মামা আসার পর দুই মামা ভাগ্নে মিলে কিন্তু হেভি নেচেছি। দেখো সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আগামী দিনগুলো যেন খুব ভালো যায়। একটা স্পেশাল দিন, বাবু আজ প্রথম বাড়িতে এসছে, তাই বাড়ির সবাই মিলে স্পেশাল ভাবে একটু করার চেষ্টা করেছে। তো এইটুকুই, আর কিছু না। আর কাকু তোমার অনুভূতিটা কেমন? দারুণ দারুণ দারুণ, কি মানে ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। অবশ্যই। আর এইখানে আমার দাদা দিদি রয়েছে, রাজীবদা কোথায়? ও রাজীবদা ক্যামেরার পিছনে। দাদা কেমন খুশি? দারুণ দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। পূজা দি বলতে হবে না একদম। আজকে আমি হসপিটালে ছিলাম, আমি প্রেজেন্ট থাকতে পারিনি বিশেষ একটা কাজে। দাদা কেমন অনুভূতি তোমার? আমি আজকে হসপিটালে ছিলাম বিশেষ একটা, আমি বলছি, আমি একটা কথা বলি, আজকে আমি হসপিটালে ছিলাম বিশেষ একটা কারণের জন্য। আমি অফিসের খুব আর্জেন্ট কিছু কাজের জন্য অফিস যেতে পারিনি। আমার হসপিটালের পুরো বিল দাদা আমি যাওয়ার আগেই মিটিয়ে দিয়েছে। এই না হলো দাদা, জোরদার তালিয়া। ভালোবাসা, এটাই ভালোবাসা, তাই তো। দেখো তারপরে কিন্তু অনেক রকম নিয়মকানুন, সব তো আমি জানি না, তবে আমি শুনেছিলাম ওই দৌড় আটকায় না কি কীরকম অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, তো আমি জানি না হয়তো সবগুলো। তো যাই হোক, সেগুলোই সবাই করছিল। আর এদিকে কিন্তু আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তার কারণ হচ্ছে সবাই এখন একটু রেস্ট নেবে, টায়ার্ড। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।